আর এই যে দেখতে পাচ্ছেন এখানটায় খাবার মিক্সচার করা হচ্ছে। এই যে খাবার মিক্সিং, খাবারে কি কি দেওয়া হয়েছে, এই যে ডিওআরবি, ডোয়া ফিড আর খোল, বাদাম খোল। তো এগুলো মিক্সচার করে খাওয়াচ্ছে, পুকুরে খাওয়ানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার মিক্সিং চলছে। এই যে বাদাম খোল, ডিওআরবি, তারপরে ডোয়া ফিড, সঙ্গে ভিটামিনও আছে। তো এই 4টা জিনিস মিক্সচার করা হয়েছে। মিক্সচার করে বস্তার মধ্যে খাবার ভরে পুকুরে বেঁধে দেওয়া হবে খুঁটিতে। এটা বড় পুকুর। আর এই যে দেখতে পাচ্ছেন আইবি ডোয়া ফিড, এই ডোয়া ফিড খাওয়ানো হচ্ছে। তো এই পুকুরে কয়েকদিন আগে মাছ ধরা হলো, মোটামুটি 18-20 কেজি মাছ, রুই মাছ। আর কাতল ছিল 3-4 কেজি। তো লোড দেওয়া হলো, মোটামুটি ভালোই লোড দেওয়া হলো। তো এখন কয়েকদিন বন্ধ আছে, আর তার জন্যই মাছটা রেগুলার, ছোটো মাছ রেগুলার জাল করলে পুকুরে মাছ শুকিয়ে যাবে। তার জন্যই কয়েকদিন গ্যাপ দেওয়া হয়েছে, যাতে মাছটা খাবার খেয়ে আবার আরেকটু পেটটা ভর্তি থাকে আর মাছটা যেন ভালো থাকে, তার জন্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুকুরে আজকে খাবার মিক্সিং চলছে। এই পুকুরে সব খাবারগুলো পুকুরে দেওয়া হবে, বস্তায় ভরা হচ্ছে বেলচার মাধ্যমে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটায় খাবার ভালোভাবে মিক্সিং করে বস্তার মধ্যে ভরে পুকুরে বেঁধে দেওয়া হবে খুঁটির মধ্যে দিয়ে। তো এখানটায় আমি এর আগেও বললাম কিছুক্ষণ আগে যে এখানে কী কী দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ডিওআরবি, সঙ্গে ভিটামিন পাউডার দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে বাদাম খোল আর ডোয়া ফিট, আর সঙ্গে লবণও দেওয়া হয়েছে হালকা করে। আর এই যে বস্তার মধ্যে ফুটা ফুটা করা হয়েছে, কারণ যাতে মাছের খাওয়ার সুবিধা হয়। এবার অন্য বস্তা যদি দেওয়া হয় তাহলে ওই বস্তাটা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, মাছ ছিঁড়ে খেয়ে নেয় খাবার। আর এই চুনের বস্তার মধ্যে দিলে খাওয়ার খেতে সময় লাগে একটু মাছের, আর বস্তার লাস্টিংও অনেক দিন যায়। তার জন্যে আমরা চুনের বস্তার মধ্যেই দিই। তো আপনারা যারা খাবার দেন পুকুরে, অনেকে খাবার দেন এরকম, তো আপনারা অবশ্যই চুনের বস্তায় ট্রাই করতে পারেন। চুনের বস্তা হোক বা যে কোনো ভালো সিপির বস্তা পাওয়া যায়, যে সিপির ফিডের বস্তা, সিপি বলতে ফিডের বস্তা, যে ফিড কোম্পানির বস্তা থাকে, ওটা একটু মোটা হয় বস্তাটা, ওই বস্তার মধ্যে দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন চুনের বস্তা, কতগুলা বস্তা ফুটা করা আছে, এখানে ভর্তি করে রাখা আছে। এই সব বস্তার মধ্যে খাওয়াটা ভরা হবে আর ভরে পুকুরে দেওয়া হবে বেঁধে, যাতে মাছের খাওয়ার সুবিধা হয়। আর এমনিতেই বড় পুকুর, যাতে সব জায়গায় মাছ খেতে পারে। আর এক জায়গায় দিলে মাছ খেতে পারবে না, কারণ বিশাল বড় পুকুর। এই পাড়ে যদি খাওয়ার বাঁধি তো মাছ ওই পাড়ের মাছ টেরই পাবে না যে পুকুরে খাওয়ার দেওয়া হয়েছে। তার জন্য চারিদিকে দেওয়া হবে, যেন মাছটা খেতে সুবিধা পায়, আর সব মাছ যেন খাবারের কাছে যেতে বুঝতে পারে যে পুকুরে খাবার পড়েছে, খাবার খেতে হবে। তো তার জন্যই তো আমাদের যত পুকুর আছে আমরা এরকমই খাবার দিই। আর আমাদের যেসব চাষিরা আছে তাদেরকেও আমরা এরকমই পরামর্শ দিই যে এরকম খাবার বেঁধে খাওয়াতে পুকুরে। এরকম বেঁধে খাওয়ালে পুকুরে গ্যাসের সমস্যা কম হয়, মাটিটা ঠিক থাকে, জলটাও ঠিক থাকে। আর এমনিতেই ডাইরেক্ট বস্তার মধ্যে দিলে কি হয়, অনেক সময় খাওয়াটা মাটিতে পড়ে যায়, এবং মাছ যদি না খায় সেই খাবার পচে গিয়ে মাটি নষ্ট হয়ে যায়, পুকুরে গ্যাস হয়, অ্যামোনিয়া তৈরি হয়। আর এরকম দিলে যদি মাছটা নাও খায় তো খাবার বস্তার মধ্যেই থেকে যাবে, খাবার বেরোতে পারবে না, বস্তার মধ্যে জাম হয়ে থাকবে। তার জন্য এরকম দিই আমরা, ছোটো ছোটো ফুটা করে বেঁধে। আর এটা আমাদের রেগুলার রুটিন, সপ্তাহে 6 দিন, একদিন বন্ধ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।